এক বছরেই তুরাগ বাসের মতো লক্কর জক্কর। আসসালামু আলাইকুম, আমি তৌফিক চলে আসলাম আপনাদের জানাতে অলমোস্ট এক বছর এক মাস পরে কি অবস্থায় আছে আমার এইচএফ ইভো এম সিরিজ আর্গোনমিক গেমিং চেয়ারটা। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকেরই কাজে লাগবে যারা এই চেয়ারটা অথবা গেমিং একটা চেয়ার নিতে চাচ্ছেন। সো ইন্ট্রোটা শেষে বাকি কথা বলতেছি। এই চেয়ারটা আমার নেয়ার পেছনের মেন রিজন ছিল দুইটা। ফার্স্ট রিজন, ইট লুকস লাইক অ্যাপেক্স সিরিজ, যেটা হরিজনের সবথেকে প্রিমিয়াম সেগমেন্টের গেমিং চেয়ার। এন্ড সেকেন্ড ওয়ান ইজ এইটার সিট কভারটা মেশ বিল্ড, যেটা এরগোনমিক চেয়ারগুলোতে ইউজ করা হয়। চেয়ারটার লুকস খুবই অ্যাগ্রেসিভ এন্ড টোটালি ব্ল্যাকের সাথে এই হোয়াইট টেক্সচারটা থাকায় ট্রাস্ট মি চেয়ারটার ডিজাইনটা পয়সা উসুল। লাস্ট এক বছরে এই চেয়ারটার কারণে আমার সেটআপটা যথেষ্ট ফুলফিল লাগতো, যেটা একটা কাজ করতে মোটিভেশন অ্যাড করতো। এর ডিজাইনটা প্রিমিয়াম হলেও আউটার ফেসে যে আর্টিফিশিয়াল লেদারটা ইউজ করা হয়েছে এইটা যথেষ্ট উইক। এটা আর একটু ভালো কোয়ালিটি দিলে বেশ ভালো হতো, কারণ আমার স্টুডিওতে এনাফ স্পেস নেই। তাই খাটের কর্নারে কয়েকটা খোঁচা লাগায় এইভাবে ফেটে গেছে আমার 14,500 টাকার এরগোনমিক গেমিং চেয়ারের পিছনটা। সো আমার ভুল থেকে শিক্ষা নিয়ে পর্যাপ্ত স্পেসে ইউজ করার রেকমেন্ডেশন থাকলো। আর্মরেস্ট গুলো প্লাস্টিকের, একটা সুইচ বা বাটন আছে যেটা দিয়ে আর্মরেস্টের হাইট ছোট বা বড় করা যায়। তবে আর্মরেস্টের পজিশনটা পারফেক্ট পজিশন পাওয়ার পরে তেমন গুতাগুতি করা হয় নাই, কিন্তু আকস্মিকভাবে বাম পাশের হাতল বা আর্মরেস্টটা তুরাগ বাসের মতো লক্কর জক্কর হয়ে গেছে। ওয়ারেন্টি ছিল, তবে 6 মাসের মাথায় কমপ্লেইন জানালে এইচএফ থেকে বলা হয় স্ক্রু টাইট দিতে। তবে স্ক্রু টাইট দিয়েও কোনো সমাধান না পেয়ে আমি কিছুটা হতাশ। হেডরেস্টের সাথে থাকা রাবার বা এলাস্টিকটা যথেষ্ট চিপ কোয়ালিটি, যেটা বুঝলাম লাস্ট এক বছরে, কারণ কোনোদিনই হেডরেস্টের পজিশনটা এক্স্যাক্টলি ফিক্স থাকে না। অটো লুজ হয়ে যাওয়ায় এক সাইডে ঝুলে থাকে। আর হ্যাঁ, হেডরেস্ট থাকলেও তেমন লাভ হয় না। লং টাইম বসে হেলান দিয়ে থাকলে নেকে পেইন ফিল হয়। ব্যাকবোনের পজিশন ঠিক রাখতে বড় একটা কুশন দেওয়া হয়েছে, যেটা বেশ কাজের। লং টাইম ইউজ করলেও ব্যাক পেইন হয়নি কখনোই। এখন আসেন একটা মেইন পার্ট নিয়ে কথা বলা যাক। ব্যাকরেস্ট বা সিটটা মেশ ফ্যাব্রিক্স এন্ড পিউ লেদার কম্বাইন্ড বিল্ড, যেটা একটা বিগ রিজন আমি সাজেস্ট করতে পারি এটা নেয়ার জন্য। এই বিষয়টা আরেকটু পরে খুলে বলতেছি। তার আগে বলে নেই, ব্যাকরেস্টের মধ্যে কিন্তু টোটালি মেটাল বিল্ড, ইভেন পুরো চ্যাসিসটাই মেটাল বিল্ড। এবার এই মেশ ফ্যাব্রিক্স এর একটা অ্যাডভান্টেজ বলি। পিউ লেদার গুলো আপনার পশ্চাৎদেশের ভারে 1 থেকে 1.5 বছরই কুচকে যাওয়া বা ওই যে ফেটে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, যেটা মেশ ফ্যাব্রিক্সে কোনোভাবেই সম্ভব না যদি না আপনি বেশি পাকনামি করে কিছু দিয়ে কাটেন। সিটটা 3 ইঞ্চেস হাই ডেনসিটি সেমি রাবার ফোম ইউজ করা হয়েছে, তাই বসলেই শুধু আরাম। আমার মতো যারা টানা 8 থেকে 10 ঘন্টা ওয়ার্কিং ডেস্কেই কাটান, তাদের জন্য ভালো একটা সমাধান হতে পারে এই এরগোনমিক গেমিং চেয়ারটা। তবে ফোমটা শুরুতে যতটা স্ট্রং ছিল সেটা এখন নেই, কিছুটা চেপে গেছে এন্ড নরমটা কম মনে হয়, যেটা যদিও স্বাভাবিক। চেয়ারটা 130 ডিগ্রি পর্যন্ত টিল্ট করা যায়। সো কাজ করতে করতে হাঁপিয়ে গেলে একটু ন্যাপ নিতে পারবেন, ঠিক আমার মতো। আর এই ফিচারটা আমাকে লাস্ট এক বছর অনেক স্যাটিসফাইড করেছে। চাইলে 360 ডিগ্রি পর্যন্ত রোটেটও করতে পারবেন, যেটা একটা কমন ফিচার হলেও বেশি কাজের যাদের বেশি মুভ করতে হয় যে কোনো প্রয়োজনে। এইবার একটু টেকনিক্যাল কথাবার্তা বলবো, মনোযোগ দিয়ে। বেসটা সম্পূর্ণ 5 স্টার মেটাল দিয়ে বিল্ড এন্ড গ্যাস লিফটটা ক্লাস 4 এর, যেটা আবার এসজিএস এন্ড বিআইএফএমএস সার্টিফাইড। সহজভাবে বললে টপ নচ কোয়ালিটির বেস আর গ্যাস লিফট পাবেন। এক বছর ইউজের পরেও আমার ইভো এম সিরিজের গ্যাস লিফটটা স্টিল ওয়ার্কিং জাস্ট লাইক নিউ। এখানে দেশি কোম্পানি হিসেবে বিগ থামস আপ দিতেই হয়। এইটা 140 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে। সো আমার মতো 2 জন বসলেও ইজিলি গ্যাস লিফটের সাহায্যে চেয়ারের হাইট অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এত দামি একটা চেয়ারের হুইল গুলো কতটা ভালো, যেখানে আমার দেখা ম্যাক্সিমাম চেয়ারের হুইল গুলো কিছুদিন পরেই লক হয়ে যায় বা ভেঙে যায়, সেখানে এই চেয়ারটায় 65mm সাইজের ক্যাস্টার হুইলস ইউজ করেছে এইচএফ। এখানেও বিগ থামস আপ টু এইচএফ। হুইলস গুলো বিআইএফএমএস সার্টিফাইড। সো হুইল নিয়ে আমি টেনশন ফ্রি আছি এক বছর পরেও, কারণ আমি ভাই পানি আনতে গেলেও চেয়ার ঘষতে ঘষতে যাই। এখন আমার এক বছরের ইউজার এক্সপিরিয়েন্স থেকে যদি আমার অপিনিয়ন আস্ক করেন, আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো কেনা না কেনা আপনার ব্যাপার। তবে এইচএফ এর এই ইভো এম সিরিজটা রেকমেন্ড করা যায়, কারণ বিদেশি ব্র্যান্ডের গেমিং চেয়ারগুলো নিতে গেলে একটু রিসার্চ করলেই দেখবেন কত দাম। সেখানে দেশীয় ব্র্যান্ডের চেয়ার কিছু কনস বাদ দিলে কনসিডার করা যায়। তবে যেহেতু ম্যানুফ্যাকচারিং বাংলাদেশি হয়, সো কস্ট কাটিং না করে সমস্যাগুলো ফিক্স করলে সেই দিন আর বেশি দূরে নাই যে মানুষ বিদেশি ব্র্যান্ড রেখে দেশি কিনবে। বাজেট বেশি থাকলে অ্যাপেক্স সিরিজ নিতে পারেন। আর নেয়ার আগে সলিড রিভিউ দেখতে চাইলে কিন্তু চ্যানেলে একটা কম্পারিজন ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। ভিডিওটা যদি হেল্পফুল লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। আর ভাই, ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, সাবস্ক্রাইবটা করেন আমার মোটিভেশনটা বাড়াতে। দেখেন না মাসে একটা ভিডিও দেই, সাবস্ক্রাইবটা করেন, বেশি বেশি ভিডিও দিব।